আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল যার নাম যায়েদ ইবনে আরকাম। কি বলেন? এই সাহাবীটি ছিল ছোট মানুষ। এই যায়েদ ইবনে আরকাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে এই সূরা মুনাফিকুন নাজিলের অবস্থান বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব সাহাবা আজমাইনদেরকে নিয়ে একটা সফরে গেলেন। সফর থেকে ফেরার সময় ওখানে হলো কি, একটা কূপের পানি নিয়ে আনসার এবং মুহাজির। আনসার কারা? যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হিজরত করে মদিনায় আসছে। এই সাহাবাদেরকে যারা সহযোগিতা করেছেন তারা আনসার, যারা রাসূলুল্লাহর সঙ্গে আসছেন তারা মুহাজির হিজরত করে। তো এই আনসার এবং মুহাজির দুইজনের মধ্যে কূপের পানি নিয়ে একটু তর্ক বিতর্ক হলো। আমরাও দুই ভাই এক জায়গায় থাকলে অনেক সময় হয় না, বলে দুইটা হাড়ি এক জায়গায় থাকলে ঠুন লাগে, আমাদের ভাষায় বলে, ঠিক না? তো দুইজনের একটু কথাবার্তায় তর্ক বিতর্ক হলো। এর মধ্যে একজন ওই যে মুহাজির সাহাবী, ভাইজান একটু আস্তে কথা বলতে হবে, একটু আস্তে, আমার ভাই একটু আস্তে কথা বলবেন। যেই কথা বলছিলাম, মুহাজির সাহাবী তিনি মুহাজিরদেরকে ডাক দিলেন, এদিকে আসো। আমাদের এলাকায় গ্যাঞ্জাম বাতলে বলে না, এই আব্দুর রহমান দাঁড়া নিয়ে আয়, বলে নাকি এই লাঠি নিয়ে আয়। তো সাহাবাদের মধ্যে কি এই স্বভাব ছিল? ছিল না। যে দুইজনের মধ্যে যখন তর্ক বিতর্ক সৃষ্টি হলো, ছিল কয়জনের মধ্যে তর্ক বিতর্ক? একজন আনসার, একজন মুহাজির। তো মুহাজির কাদেরকে ডাক দিলেন? মুহাজিরদেরকে ডাক দিলেন। এখন আনসার দেখতেছেন যে মুহাজিররা আসছে, আনসার ও আনসারদেরকে ডাক দিলেন। সফররত অবস্থায় ঝগড়া হলো কয়জনের মধ্যে? এখন ঝগড়া কি দুইজনের মধ্যে আছে? নাই, দুই গ্রুপের মধ্যে হয়ে গেল, একটু তর্ক বিতর্ক। এর মধ্যে একজন সাহাবী ছিল যিনি লানাতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন ওই জামানার বড়, রাসূলের সামনে ভালো সাজতেন কিন্তু আসলে তিনি ভালো ছিলেন না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল। এই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল যখন দুইজনরা চলে গেল, ঝগড়া হওয়ার একটা পর্যায়ে, যখন আমাদের মধ্যে কিছু বুঝমানেরা থাকে না, ঝগড়া করেন না, চেয়ারম্যান সাহেব আছে তিনি বিচার করবেন, ঠিক কি না? যখন নিয়ে গেল, দুই গ্রুপ আলাদা হয়ে গেল। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল বললেন, দেখছো অবস্থা, মানুষকে খাইতে দিলে শুইতে চায়, শুইতে দিলে বসতে চায়, তাদেরকে আমরা সহযোগিতা করলাম, তাদেরকে কত ভালোবাসলাম, আজকে তারা আমাদের বিরোধিতা শুরু করছে। শোনো, তোমাদেরকে আমি একটা কথা বলি, কঠোর অবস্থান নিতে হবে, তারা যেখান থেকে আসছে সেখানে আবার ফিরিয়ে দিতে হবে। আমরা আনসার তাদেরকে সহযোগিতা করেছি, আজকে তারা আমাদের উপরে কথা বলতে চায়, তোমাদের উপরে কথা বলতে চায়। তোমরা একটা কাজ করবা, তাদেরকে তোমরা দান করা বন্ধ করে দিবা, রাসূলের দরবারে যে হাদিয়া দাও এগুলো দেওয়া বন্ধ করে দিবা, দান করা বন্ধ করে দিবা। কয়টা কথা বললেন? একটা। দুই নম্বর বললেন, তোমরা হচ্ছে মদিনার দামি মানুষ, তোমরা তাদেরকে জায়গা দিয়ে, যেমন আমাদের দেশে আমরা রোহিঙ্গাদেরকে জায়গা করে দিয়েছিলাম, ঠিক কিনা বলেন? বলে তোমরা জায়গা করে দিয়েছো, তারা এখন এই যে ঝামেলা করছে, তাদেরকে মদিনাতে গিয়ে তাদের কি করতে হবে? প্রথম নাম্বার, তাদেরকে সহযোগিতা করা যাবে না, দ্বিতীয়ত তাদেরকে বের করে দিতে হবে। এই কথাটা শুনে ফেললেন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছোট্ট সাহাবী, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছেন, ও পয়গম্বর, কি ঘটনা ঘটছে আপনি কি শুনছেন? আল্লাহ রাসূল কি গায়েব জানতেন? রাসূলুল্লাহ জানতেন না। রাসূলুল্লাহ বলতেছেন, আমি তো জানি না, বলো কি হয়েছে? বলে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল এই কথাগুলি বলছে, উনি আগুনের মধ্যে আর একটু তেল ঢেলে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এলাকায় বলতো, এই লাঠি গুছা। যায়েদ ইবনে আরকাম তিনি কি রাসূলকে ভালোর জন্য, সচেতন করার জন্য বলেছিলেন, না ঝগড়া বাঁধানোর জন্য? জি, সচেতন করার জন্য। এইবার যায়েদ ইবনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন, যারা চিটার হয়, বাটপার হয়, এরা গুছিয়ে গুছিয়ে কথা বলে, সুন্দরভাবে কথা বলে। আপনি একটা, যারা ভদ্র হয়, যারা কি বলে স্ট্রেট ফরওয়ার্ড হয়, তারা কথা বলে সোজা, তাদের কথা পছন্দ হয় না। যারা সিটার হয়, বাটপার হয়, আমার এই মলম আপনি যদি লাগান আপনার চুলকানি থাকবে না, আপনার এটা হবে ওটা হবে। ওই লোকের সমস্ত শরীরেই চুলকানি, কিন্তু উনি 2 নাম্বার মলম বেছে কথাটা সুন্দরভাবে বলে। কথা বলেন ঠিক কিনা? আর আরেকজন নিয়ে আসছে মলম, আপনি মনে করছেন রাস্তায় বেছে এটা কি উপকারী মলম, হয়তো বা না। উনি 50 টাকা চাইছে, আপনি বললেন 30 টাকায় দেবেন, বলে মলম রাখেন, আপনার কাজে যান।
এই লোকের মলমে কাজ হবে, ঠিক কিনা বলে? তিনি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেছিলেন যায়েদ ইবনে আরকাম, কিন্তু আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল তিনি কি গুছিয়ে গুছিয়ে বলেছিলেন। রাসূলুল্লাহ আমাদের সমাজেও তো ছোটর একটা কথা বললে আমরা মূল্যায়ন করি না, যদিও কিছু জায়গার চিত্র ভিন্ন। সন্তান বলে আব্বা অমুক আমাকে গালি দিছে, ওর আব্বা বলে এত বড় কথা, আমি তো নিয়াত করছিলাম আর গ্যাঞ্জাম করব না, এই খাটের তলেতে রাম দাও বের কর। আছে না, ছোট সন্তানের কথায় গিয়ে গ্যাঞ্জাম সৃষ্টি করে। আবার কিছু আছে সন্তানদের কথা কানে নেয় না। কথা বলেন ঠিক? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করে ফেললেন। যায়েদ বিন আরকাম এখানে মিথ্যাবাদী হলেন নাকি হলেন না? তিনি মিথ্যাবাদী সেজে গেলেন, তার মুখটা মলিন হয়ে গেল। পয়গম্বরকে ভালোবেসে একটা কথা বলেছিলাম, পয়গম্বর হয়তোবা আমাকে খারাপ মনে করেছে। তিনি বাড়িতে চলে গেলেন, ঘর থেকে আর বের হয় না, ঘরের মধ্যে চুপচাপ বসে আছেন যায়েদ ইবনে আরকাম। তিনি রাসূলুল্লাহর জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত, সেই সাহাবীকে আল্লাহ রাসূল মিথ্যাবাদী। আচ্ছা বলেন তো, চেয়ারম্যান সাহেবকে আপনারা ভালোবাসেন, তিনি যদি কারো যদি মনে হয় চেয়ারম্যান সাহেব আমার উপর রাগ করছে, তার মনটা ভালো লাগে? ভালো লাগে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেছেন, তার মনটা কি ভালো লাগে? ঘরের মধ্যে গিয়ে বসে আছেন, চাচা জিজ্ঞাসা করে বলে, ও যায়েদ রে, কেন তুই ঘরের মধ্যে বসে আছো? যাও পয়গম্বরের দরবারে যাও। যায়েদ বলে, ও চাচা মনটা ভালো না। যায়েদ ইবনে আরকামের চাচা বলে, কেন মন ভালো না? রাসূল তোমাকে মিথ্যাবাদী বলছে, এই জন্য রাসূল তোমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে, এই জন্য কি মনটা খারাপ? যায়েদ ইবনে আরকাম চোখের পানি ছেড়ে দিলেন, ও চাচা, আমি নবীকে ভালোবেসে সচেতন করার জন্য একটা কথা বললাম, রাসূলের কাছে মিথ্যাবাদী হয়ে গেলাম। সমাজেও এমন আছে নাকি নাই? সত্য কথা বললে চেয়ারম্যান সাহেবকে বুঝায়, অমুক আপনাকে এই কথা বলছে, ও আছে মিঠে শয়তান, মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু নিজ দিয়ে শিকড় কাটে। কিন্তু এই ব্যক্তির মুখেও যা মনেও তা, যা বোঝানো হয়, নেতা কর্মীরা অনেক সময় এই কথা বুঝে ফেলে, ঠিক কিনা বলেন? যায়েদ ইবনে আরকামের চোখে পানি। পয়গম্বর কি দেখতেছেন? দেখতেছেন কে? আল্লাহর রাসূল দেখে না, দেখতেছেন কে? আল্লাহ তাআলা বলে, জিবরিল যাও, দৌড় দিয়ে যাও, আমার যায়েদের মনের কষ্ট আমি সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। আমার নবীর কাছে আয়াত নিয়ে চলে যাও, আমি যায়েদ ইবনে আরকামের পক্ষে দলিল দিয়ে আমি আল্লাহ তাআলা সত্যায়ন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যায়েদ ইবনে আরকাম যা বলেছিল এটা সত্য, আর ওই যে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল যেটা বলেছে এটা মিথ্যা। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। বলেন, ইযা যখন জাআকাল মুনাফিকুন, মুনাফিকরা আপনার সামনে আসে, ক্বালু তারা বলে, নাশহাদু আমরা সাক্ষী দিচ্ছি, ইন্নাকা লারাসূলুল্লাহ নিশ্চয়ই আপনি কার নবী? আল্লাহর নবী। মুনাফিকরা যখন রাসূলের সামনে আসতো তখন তারা কি বলতো? নিশ্চয় আপনি। আল্লাহ তাআলা বলে, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু। ও পয়গম্বর, আপনাকে যে যাই বলুক দরকার নাই, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি, আমি আল্লাহ জানি আপনি কার নবী। সরে বলে, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু। ভালো করে বোঝেন, আল্লাহ তাআলা কসম দিচ্ছেন। আল্লাহ তাআলা কসম দিলে কসমের দাম বেশি নাকি কম? অনেকে বলে কম, বেশি নাকি কম? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলেন,
ওয়াল্লাহু ইয়াশহাদু, নিশ্চয়ই আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, যারা মুনাফিক তারা মিথ্যাবাদী কথাকার।